বিকেলবেলা বন্ধুদের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাসি মজা করতে করতে যাচ্ছি, হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আসলো। মেয়েটা পিচ্ছি, হয়তো ক্লাস 5-এ বা 6-এ পড়ে। আমাদের সামনে এসে আমাকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আমার একটা উপকার করবেন? বলো পিচ্ছি আপি। আমি মোটেও পিচ্ছি না, আমি ক্লাস 6-এ পড়ি। ও সরি, পিচ্ছি বলো। আমি আমার বিড়ালটা হারিয়ে ফেলেছি, একটু খুঁজে দেবেন? কি? ভাইয়া প্লিজ, আমি আমার টমকে খুব ভালোবাসি। টমকে? টম হলো আমার বিড়ালের নাম, গাধা একটা। লে হালুয়া, আমি কেমনে জানবো তোমার টমটমের কথা? দেখুন ভাইয়া, আমার টমকে টম টম বলবেন না। আচ্ছা তুমি কি পাগল? আপনাকে আমি। এই বলে আমার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে গেল। এসব আমার বন্ধুরা দেখে হাসতে লাগলো। আমি ব্যথায় মা গো বাবা গো বলে চিল্লাচ্ছি, আর হারামি বন্ধুরা দাঁত কেলিয়ে হাসছে। তখন জিহাদ বলল, দোস্ত কামড়টা কেমন লাগে? আরে শালা মজা নিস, এদিকে আমি ব্যথায় মরছি। তোর কপাল এটাই ছিল। কি সুন্দর করে কামড় দিল। মেয়েটা এমন কেন করলো রে? তুমি চান্দু মেয়েটাকে পাগল বলবা, আর মেয়েটা তোমায় চুমু দিবে? চুমু দিলে না করি না, আমার মন অনেক বড়, সেখানে সবার জায়গা হবে। সবাইকে বোনের নজরে দেখবি। দেখলি না মেয়েটা তোকে কি সুন্দর করে ভাইয়া ডাকলো। ভাইয়া থেকে জামাই হব, তোদের কথা দিলাম। তার মানে আমাদের লেখক প্রেমে পড়েছে, এটাও সম্ভব? না মানে হাত ব্যথা করছে, চল। কথা এড়িয়ে যাচ্ছিস কেন? তুই ব্যথায় মরে যাওয়ার আগে স্বীকার কর। ঠিক, স্বীকার কর, না হলে ছাড়ছি না। আরে ধুর, রাগ দেখে লাভ নাই চান্দু। প্রেমে পড়ছি, এবার ছেড়ে দে। এরপর হাত ধরে বাসায় চলে যেতে লাগলাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এবার এসএসসি দিব। বাবা মার তৃতীয় সন্তান, আমি ছোট, আমার বড় ভাই আর আপু আছে, বাবা আইনজীবী, মা গৃহিণী। আমি বাসায় গিয়ে কলিং বেল দিলাম, একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, খুব খিদে পেয়েছে। সোফায় বস, চা আর বিস্কুট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, কই? রুমে আছে হয়তো। এরপর ভাবি চলে গেল, আমি সোফায় বসে ফোন টিপছি। একটু পর ভাবি চা বিস্কুট নিয়ে আসলো, আমি চা খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছি। তখন ভাবি বলল, শাহরিয়ার, আমাকে নিয়ে আমাদের বাসায় যাবে? কেন ভাইয়া? তোমার ভাই তো ভাই, আর তার কোনো সময় নেই, তাই বললো তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, কবে যাবে? কালকে যাব। আচ্ছা তাহলে আমি কালকে স্কুল শেষে নিয়ে যাব। আচ্ছা এখন গিয়ে পড়তে বসো কেমন? এরপর আমি আরও কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে পড়তে বসলাম। কিন্তু আমার একটা অভ্যাস, পড়তে বসলে ফোন টিপি, তাই দুইটাই করতে লাগলাম। একটু পর আপু আসলো, আপু এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে পড়তে বসলে ফোন টিপিস কেন? আমার মনে রং লাগছে এই জন্য। চুপচাপ পড়তে বস। তুই প্রেম কর, যা। থাপ্পড় দিব একটা, সে তোর দুলাভাই হয়। হইছে, যা তো, বিরক্ত করিস না। এরপর চলে গেল। আমিও মোটামুটি কালকের পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়লাম। আর তখনই মনে হলো রাস্তায় দেখা সেই পিচ্চি মেয়েটার কথা। আমি মেয়েটার কথা ভাবছি আর একা একা হাসছি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এই পিচ্চি মেয়েটা যদি আমার বউ হতো কত ভালো হতো। আচ্ছা, তার নামটা জানা হলো না, কী করা যায়? কালকে কি মেয়েটা সেখানে আসবে? আর আসবে কেন? মেয়েটা তো পিচ্চি। উফ, যদি দেখতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা বাবার নীতি কথা শুনে, প্রতিদিন আমার ঘুম ভাঙে নীতি কথা শুনে। শালা এমন বাবা থাকলে জীবনটা শেষ। সকাল সকাল কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে বাবা আবার বলতে লাগলো, ভালো ছাত্র কখনো 9টায় ঘুম থেকে উঠে? আব্বা চুপ করো তো। তোর ক্লাসমেটটা সারাদিন পড়াশোনা করে আর তুই বনজামি করিস। উফ কি জ্বালা, চুপ করো তো। স্কুলে কি আমি যাব? হ্যাঁ তুমি যাও, ভালো হবে। চুপ। বাবার ঝাড়ি খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিলাম। তারপর গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে সাইকেল রেখে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি জিহাদ মেয়েদের সাথে কথা বলছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, দোস্ত আমাকে ওরা একা পেয়ে চড় দিছে। কি বলিস তাই না? ওকে দাঁড়া দেখছি। এরপর আমি ব্যাগ রেখে তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি হলো, জিহাদকে মারছো কেন? তাহলে আমাদের সাথে ফাজলামো করে কেন?